কিন্তু আপনারা আমার মহিলা হলে তারা যারা ইচ্ছাধীন পর্দা করে, ইচ্ছাধীন, আমি দেখা যেতে লাগছিলাম 2 জাত পর্দা ওনার বড়া হওয়া বেশিরভাগ দেখা যায়। একটা হইল কিছু বেহবদর পর্দা, আপনার পর্দা একজাত মহিলা একটা বুর্গা লাগাইয়া করে দিয়ে মাটিও ভরিয়া যায়, আর মুখ আপনার বাকি মেলাইয়া উফেটি দিয়া সারিয়া, আর আপনার গুহার মশা বাতো আছে বেটি আপনার গফরি করি সাড়ে ভাই কালে গফরি করি যায় আপনার নাউজুবিল্লাহ। ওই বুর্গা লাগানির কোনো ফায়দা আছেন? ওরা মাতেন না, এটা তো একটা আজিয়ত। অন্য ধর্মাবলম্বী মানুষের দেখিয়া হয় মনে করে ওই ইসলাম ধর্মে তো তারা মহিলা সকলের কষ্ট দেয় এই জাত মুরগা দিয়া। আসলে শরীয়ত এগুলো কোনো পর্দা নাই। পর্দার আসল বিধানটা হইল সম্পূর্ণ শরীর দেখা হইতো। হ্যাঁ, আর বর্তমানে স্ট্যান্ডার্ড পর্দার মুরগা আপনার বানাইছে একটা পুরা শরীরগুলোকে স্কিন টাইট হিসাবে ব্যবহার করা হয়। আর ডেকোরেটেড মুরগা, যে মুরগা ফিন্দিয়া কোনো মহিলা যদি রাস্তা দিয়া বার হয় খানা বেটায়ও চোখ তোলা মারবো। একবার কই না নাউজুবিল্লাহ। পুরা চিত্রটা বালা করে দেখবা। আপনার ছেলের বিয়া লাগছে, পরামর্শ দিবা মানুষে মুরগাইকে জীবনে একবার দিন বালা মুরগা লইও, বালা মুরগা আপনার শোরুম থাকি গিয়া ডেকোরেটেড মুরগা লইন, যে মুরগা শরীরের লগে স্কিন টাইট হিসাবে লাগিয়া থাকে, ডেকোরেশন করা থাকে। আল্লাহর কসম, যে লেবাস মহিলার শরীরের লগে টাইট ফিট হইয়া লাগা থাকে, এই লেবাস ফিন্দিয়া কোনো মহিলা যে মুরগা ফিন্দার পরে শরীরের গঠন প্রণালী তোমার আপনার স্পষ্টভাবে বাহির করিলায়, এই জাতীয় লেবাস পরার নাম পর্দা নাই। এগুলো হারাম লেবাস তোমার লাগিয়া। যদি কোনো মহিলা এই লেবাসরে পর্দা বড় করিয়া ফিন্দিয়া রাস্তায় ঘাটে চলবায়, ইয়াদ রাখিও তুমি জাহান্নামের লেবাস ফিন্দিলায়। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিরোধিতা করলায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে চাদর মাধ্যমে ওলা, অর্থাৎ এমন ভাবে তুমি আপনার একটা পর্দা ব্যবহার করবায় যেটা সম্পূর্ণ শরীর খান। ও মুসলমানের মহিলা, কোনো মানুষে তোমার শরীরের স্ট্রাকচার গঠন প্রণালী চোখের মাঝে পড়ে না, এর নাম হইল পর্দা। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা হে নবী, তারারে তুমি কইয়া দেও তারা এই জাতীয় একটা চাদরটা ব্যবহার করতো, এই জাতীয় ঢিলা ঢালা একটা মুরগারে তারা ব্যবহার করতো যেটা শরীরের কোনো অগঠন প্রণালী প্রকাশ পায় না। কিতা লাগে করতো? হ্যাঁ, করার কারণ কিতা? কারণ আল্লাহ পাকে ফরমাই দিলা তারারে মানুষে পরিচয় পাইতো নাই, এবং তারারে টিচিং করতো নাই, তারার পিছনে যুবকসকল পড়তো নাই, তারার ইমান নষ্ট হইতো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ করো দুনিয়ার মহিলা, তুমি যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বারে বারণে তোমার লাগে নিষেধ। এর অর্থ এই কথা নাই যে মহিলা আপনার বেচা বগলে চাই খালি গরুর পিছিয়ে হাইয়া রাখতা। বর্তমান সরকারে তো আপনার বার্থ কন্ট্রোল করতে করতে এখন কইছে আপনার ছেলে হোক আর মেয়ে হোক দুটি যথেষ্ট, বলেন মাতই না? হ্যাঁ, ও গত কিবারে করিমগঞ্জে এক ইঞ্জিনিয়ার আমার আকারিবর মাঝে ইঞ্জিনিয়ার সাহেব মৌলানা লুকমান সাহেব আপন শাসার করো ভাই ইঞ্জিনিয়ার, আমরা শাসা ইঞ্জিনিয়ার থান 2 ছেলে, 2টা এখানে পুরা শিক্ষিত, 2কে ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, কিন্তু 2টা ছেলে অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন। একবার হোক ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। এখন ছোট পরিবার সুখী পরিবার হয়েছে না অসুখী পরিবার হয়েছে? মাতই না কেন? এই ছোট পরিবার সুখী না অসুখী হইল? হ্যাঁ, কোরআনের বিধান মানতে রাজি নাই, না ফরমানি করদায়। আর এবার বার্থ কন্ট্রোল দিছে সরকারের টাইট করিয়া, আর বিভাগের বয়স দিছে আমরা লিমিটেড করিয়া। এখন মানুষ আরো জিয়ান হয়েছে, যত সরকারে তুমি বিভাগের ডেটে আমরা লিমিটেড করিয়া 18 আর 21 বানাও, তারাও 10-20 খামাক বইয়া চেয়েন আর চুক্তিবদ্ধ হয়ে গেলে এগ্রিমেন্ট বলে ওখান থেকে খাম চলক, আর আমরা 21 হইলে বাদে নেবানবি হইব। ওলা বেশিরভাগ হয়ে গেছিলেন। সরকারের বাঘর ক্ষমতা আসিল তা মনে করতো। হ্যাঁ, এর লাগে আমার মা বইন গলা আকায় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতা হে মহিলা, তোমার ঈমান যদি বাঁচাইতে চাও, কবর ঈমান লইয়া যদি আইতে চাও, ইসলাম লইয়া তুমি দুনিয়ার যদি চলতে চাও, তাহলে আমি আল্লাহ তোমারে কইয়ার তুমি গরুর ভিতরে বেশি সময় ব্যবহার করবাই। তুমি যদি রাস্তাঘাটে হাটে মাঠে বারইবাই, আগেকার যুগের জেলা জাকির মহলময় বলাসলাম, যাদের জমিনও কোনো সম্মান ছিল না, মানুষে তারা পশুর মতো ব্যবহার করত, তার মতো তুমি রাস্তাঘাটে ঘাটে মাঠে বিচরণ করিও না। এই মহিলা জাতির কোনো সম্মান ছিল না। আপনারা অতীত ইতিহাস তোলা দেখবা, মহিলা মানুষে পশুর মতো ব্যবহার করত। হ্যাঁ,
জানোয়ারের মতো ব্যবহার করতো। এক সাহাবি আল্লাহ রসুলটা গিয়া কইয়া, ইয়া রসুল আল্লাহ, আমার জীবনে দুইটা ঘটনা স্মরণ আইলে, এক ঘটনা স্মরণ আইলে আমার বড় দুঃখ লাগে, বড় চকুর খান্দায়, আর এক ঘটনা স্মরণ আইলে বিশ্ব নবী আমার বড় মুস্কি আসিয়ায়। নবী যে জিকাইল, সাহাবি তোমার কি ঘটনা খসাই? এই সাহাবি কইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমরার জীবনে আমার যেইমা ইসলাম আনবার আগে আমার দুইটা ঘটনা আছে। একটা ঘটনা যখন স্মরণ আয় আমার বিচে খান্দা আঘাত করিয়ায়, আর এক ঘটনা স্মরণ আইলে আমার মুখ হাসি ফুটে যায়। নবী যে কইলা, কো না কিতা? এই সাহাবি কইয়া, ইয়া রাসূলুল্লাহ, জানোই না আমরা মুসলমান যে সময় আসলাম মূর্তি পূজা করতাম, হ্যাঁ, আর ব্যবসায়ী মানুষ বিভিন্ন জায়গায় ব্যবসা যাইতাম, যাইতে সময় আমরা কিতা করতাম, এখন কোন যুগ রাস্তাঘাটে হাটে মাঠে খাওয়া দাওয়ার উন্নত ব্যবস্থা আছে, তখন মাল খানির বস্তু সম্পূর্ণ মানুষে উঠো বুঝাই করে লিখে যাইত। কইলা আমরা ব্যবসার যাইতে সময় ব্যবসার বস্তুও নিতাম, খানিও লইয়া যাইতাম, আর সঙ্গে ইয়া রাসূলুল্লাহ মূর্তি এগুলো বানাইয়া নিতাম, যেন যাইতাম ওগুলো পূজা করতাম। কইলা এক সফরও যাইয়ার যাইতে সময় আমি আপনার সারা সামান জোগাড় করিয়া লইছি, আর খাদ্য বস্তুও লইছি, মূর্তি এগুলো বানাইয়া লইছি, এখন তো উঠে বই আনতে পারে না। চিন্তা করলাম ঘুমাইতাম কিতা, ও চিন্তা করতে করতে বাদে আর ঘুমাইবার মাল পাইছি না, মূর্তিও বাদ দিলাইছি, আর ছোট্ট করিয়া আটা দি মূর্তিও বানাইয়া লইয়া আরও তো গেছে কি ব্যবসা। ইয়া কইলা প্রায় 6 মাস পর্যন্ত রইলাম, খালি উনি শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যা খালি লগে আসলো খাইবার বস্তু কিচ্ছু নাই, এখন খাইতাম কিতা জানে মানছে না, পেটে তো আর কিচ্ছু ক্ষুধা বরণ করতে পারে না। তখন আর চিন্তা করিয়া মূর্তি যেগু বানাইয়া লইয়া গেছিলাম, মূর্তিও ভাঙ্গিয়া চাটু করিয়া রুটি বানাইয়া খাই লাইছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা শুনলে আমার এত আশা উঠেন না, ভগবান কিচ্ছু মানছে না, পেটে খাই লিছি না। তো যাও, নবীজি বড় মুস্কি আসি দিলা। এরপরে নবীজি জিকাইলা, ও সাহাবি, আর কোন ঘটনায় তোমার কান্দ নাই? ওই সাহাবি কইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই 2 নম্বর ঘটনা হইল, আমরা যে সময় মুসলমান আসলাম না, আমরা মক্কা আরবের কথা ছিল মেয়ে সন্তান জন্ম লইলে জীবিত অবস্থায় তারে দফন করা হইত। একবার কইটা নাই নাউযুবিল্লাহ, আরো জোরে বল নাউযুবিল্লাহ। মহিলা তোমার কোনো সম্মান আছিল না, ইসলামে আয়া তোমার সম্মান দিছে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানা আছে আমার মেয়ে সন্তান জন্ম লইলে জীবিত অবস্থায় দফন করা হইত। আমার একটা মেয়ে সন্তান আছিল, আমি সফরে যখন গেলাম আমার স্ত্রী আমি 6 মাসের গর্ভবতী হইয়া গেলাম। সফর থেকে ঘুরিয়া আয়া আমার স্ত্রীর কোলে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখলাম, এই মেয়ে সন্তান একটা বাচ্চা দেখলাম, দেখি আমার মেয়ের দিকে আমি চাই, আকাশ চাঁদের দিকে আমি চোখ উঠাই, আমি দেখি আকাশের চাঁদ থেকেও আমার মেয়েটি আরো বেশি সুন্দর। প্রত্যেক মানুষের আওলাদ তার কাছে দুনিয়ার সকল থেকে সুন্দর লাইন থোড়া হানা হই না। আর মানুষ জাতির আল্লাহ বানাইছে, সৃষ্টির যা কিছু আল্লাহ বানাইছেন সারা তাকে সুন্দর টাকচার গঠন দিয়া মানুষরে আল্লাহ বানাইছে। আবার কই সুবহানাল্লাহ। তার দলিল আল্লাহ পাকে কইছেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলে মানুষের টাকচার গঠন প্রণালী সৃষ্টিটাকে মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি। আর আবার কই সুবহানাল্লাহ। তো আল্লাহ সাহাবী কইরা, ওগো বিশ্ব নবী, আমি আমার মেয়ের দিকে যখন তাকাই, আকাশের তারার দিকে তাকাইয়া দেখি আমার মেয়েটি বেশি সুন্দর, কিন্তু যখন আমার মেয়ে কিশোরী হয়ে গেল, আমার গোষ্ঠী খানদানে আমার পিড়াপিড়ি শুরু করলো, কয় হে দাহিয়া, তোমার মেয়েগুলো তুমি কেন গিয়ে এখনো দফন করো না? কারণ মেয়ে সন্তান জন্ম লইলে তারা উদ্ভাবিত হইলে তারা গোষ্ঠীর বদনাম। এই সাহাবিয়ে চিন্তা করতাম কিতা, কিন্তু আমরা নিয়ম আছে, কোনো পরিবেশ মানুষের কাছে ওই গেলে এগুলো ছাড়া বড় সমস্যা হয়। আলিম হলে মুসলা কইলেও মানুষে মানে না, পরিবেশের দাস বনি যায় মানুষ। যদি রেওয়াজ রসুম বনি যায় তো রেওয়াজের দাস হয়ে যায় মানুষ।
এই সাহাবী কইলা বাধ্যতামূলকভাবে আমার মেয়ে যে সময় কিশোরী বনি গেল গিয়া আমি মেয়েরে দফন করবার লাগি প্রস্তুতি লইলাম। আমার স্ত্রীরে কইলাম মেয়েটারে তুমি আমার কাপড় চোপড় পরাইয়া দাও। আমার মেয়ে আমার স্ত্রী বাধ্য হয়ে আমার মেয়েটারে কাপড় পরিধান করাইয়া আমার হাতও তুলে দিলা আর কইলা ও স্বামী যান আমার আমানত আপনার হাতে উঠাইয়া দিলাম, আমার আমানতের মধ্যে তুমি খেয়ানত করিও না। আমার স্ত্রী বুঝবাই দিলা আমি বাবাই নিয়ে দফন করতাম, কিন্তু পরিবেশে বাউন্ড করছে, তাই বাধা দিবার কোনো শক্তি নাই। ই সাহাবী হইরা আমি মাঠের মাঝখানে লইয়া গেছি, গিয়া গভীর গর্ত খনন করিয়ার, আর যে সময় খনন করিয়ার ও সময় মাটি উঠি আমার শরীরও ফলের দাঁড়িত লাগের, আর আমার মেয়ে আমার শরীর থাকি মুছের, আর করা বা উত্তর উদ্রের মাঝে আপনার কষ্ট কত লাগিটা লাগি, এখনো মেয়ে বুঝের না। কিন্তু এই সাহাবী কইলা যে সময় গভীর গর্ত খনন করিয়া মেয়েটারে জাপটা মারি ধরলাম, ও সময় আমার মেয়ে বুঝি লাইছে আমার আব্বাই আমার দফন করি লাইতাম। ও সময় মেয়ে খণ্ডন মারছে, চিৎকার মারছে, আব্বা কোন দোষের কারণে তুমি আমার জীবিত খবর দিবাই, আব্বা আমারে ছেড়ে দাও। আমি ভিক্ষা পোষণ করিয়া ভিক্ষা বৃত্তি গ্রহণ করিয়া মানুষের ঘরে ঘরে ঘুরিয়া আমার জীবিকা নির্বাহ করব, আব্বা তুমি আমারে জীবিত দফন করিও না। এই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ, এত পাষাণ্ড হৃদয় ছিলাম, এত পাষাণ্ড আমার হৃদয় ছিল, আমি এই সময় কোনো দুঃখ আমার দিল আইল না। আমি জীবিত অবস্থায় আমার মেয়ের যে সময় কবর হারাই দিলাম, আতর কুদাল দিয়া মাথার মধ্যে ডান্ডা খাসিলাম, মাথার রক্ত চিৎকার দিয়া যে সময় পড়ে গেল, আমার মেয়ে চিৎকার দিয়া কাঁদে, ওগো আল্লাহর হাবিব আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই। নবীজি বরদাস্ত করতে পারলা না, নবীজি হেসকি মারি খান্দিলা। ও নবীজি কইলা দাহিয়া কলবি রে, তুমি কোনো চিন্তা করিও না, আমার আল্লাহ কইছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার দাহিয়া কলবি, আমার আল্লাহ আমারে কইছেন আমি তোমার কাছে কইতাম, যদি আকাশ চুম্বি গুনাহ তোমার হয়ে যায় আর তুমি যদি ঈমান গ্রহণ করিয়া তওবার মতো তওবার মধ্যে পতিত হয়ে যাও, বিগত জীবনে যা গুনাহ আছে আমার ইসলামের বিধান হইল সারা আল্লাহ মাফ করে দিলায়। আল্লাহ হয় তোমার এই ব্যাপারে কোনো সওয়াল করছো নাই, কিন্তু আমি নবী এই কথা বরদাস্ত করতাম পারি আর না, আমি নবী এই কথা বরদাস্ত করতাম পারি আর না। মানুষ কি এত পাষাণ্ড হৃদয় হতে পারে? একবার কই না নাউযু বিল্লাহ। আমার ভাই আপনার আমার এখন মকসদ হইল এই জাতির কোনো সম্মান ছিল না। আর বর্তমানে আপনারা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে, পশ্চিমা দেশ যেগুলো আছে, এই সভ্যতার নামে কুসংস্কার যেটা দুনিয়াব্যাপী শুরু হয়েছে, এইটা আইয়া আমরা এলাকা তো আইয়া ঢুকছে। এখন মুসলমানের মেয়ে অনলাইনে আপনার তার লেবাস আনে অনলাইনে ডেলিভারি বয়ের মাধ্যমে, ওয়েস্টার্ন কান্ট্রি যে লেবাস ব্যবহার করে, আপনারা খবর লইয়া দেখুন না আমেরিকার খবর, পশ্চিমা দেশের আমেরিকার খবর। আমেরিকা বর্তমানে একটা সন্তান জন্ম যদি হয়, এই বাচ্চার বার্থ সার্টিফিকেট খোলা লাগে মার নামে। তার কারণ কিটা? আপনার আমার বার্থ সার্টিফিকেটও বাপর নাম লাগে না। তার কারণ হইল এই মেয়েগুলো যে ছেলে জন্ম বা মেয়ে জন্ম লইছে, এগুর বাপ এই কথা মেয়েও কইতে পারতো না, কেউ জানে না, কারণ সেইগুর বাপ এর লাগে মার নামে করা হয়। মেয়েদের কোনো সম্মান তাদের দেশে নাই, পশুর মতো তারা মেয়েগুলোর লগে ব্যবহার খতরা, পরকিয়া জানোয়ার পরকিয়ার মতো অবৈধ কাম তার দেশে বৈধ হয়ে গেছে। মেয়ে আর যৌন ক্রিয়ারে তারা প্রকাশ্য জানোয়ারের মতো করে লাইছে। আমার ইসলামে আপনার আমার শিক্ষা দিছে, হে মহিলা তোমার আল্লাহ পাকে ফরমাইছে কুল্লিল মুমিনাত ইয়াগুজ্জু মিন আবসারিহিম, হে দুনিয়ার মহিলা তোমার ঠান্ডে আল্লাহ বিধান জারি করছে, চোখ করে তুমি হেফাজত করবাই। আল্লাহ কইছে আল্লাহ পাকে ফরমাইছে ইয়াগুজ্জুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন। আল্লাহ কইছে হে মহিলা তোমরা চোখে তোমরা সংযম করিলাও, তোমরা শরীরের সম্পূর্ণ শরীর তোমরা গাবৃত করিলাও, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিলাও। আমার আল্লাহ কইরা তোমাদের সৌন্দর্যতারে তুমি তার কোনো বহি প্রকাশ করা তোমার তার লাগে হারাম।
এর লাগে এক মশলা ইয়াদ রাখবা, একজন পুরুষে বাড়ি থাকি বার হইতে সময় আতর খুশবু ইত্যাদি মাখিয়া যাবা বেহতর কিতা মুস্তাহাব। আর একজন মহিলায় বেশভূষা করিয়া সেন্ট বেন্ট মারিয়া রাস্তাঘাটে বাহির হইয়াটা হারাম, নাজায়েজ। কারণ এইটা পুরুষরে আকর্ষণ করে। হ্যাঁ, এর লাগি শরীয়তে যেটা বিধান দিছে আপনার আমারে সংশোধন হইবার লাগে, ইমান ইসলাম বাঁচাইবার লাগিয়া। এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মা বই নকল তোমার কাণ্ডে মানুষে জীবিত দফন করত। আর আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার আল্লাহ রসুল ফরমাইয়া, হে দুনিয়ার পুরুষ সমাজ, তোমাদের দুনিয়ার প্রত্যেকটা বস্তু তোমাদের লাগে এক একটি সম্পদ। বাড়ি একটা সম্পদ, গাড়ি একটা সম্পদ, দুনিয়ার আসবাব সব কিছু তোমাদের একটি সম্পদ। হইয়া নবীজি ফরমাইয়া, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সবচেয়ে বড় সম্পদ একটা পুরুষের জন্য একজন নেক বিবি। একবার কইতা না সুবহানাল্লাহ। বর্তমান জমানাত আপনি আমি নেক বিবিটা হইতে গেলাম, কারণ 100% মহিলা হল তোরা চিন্তা ফিকির করিয়া দেখো কোয়া বালিকা হওয়ার বাদ থাকি পর্দা করা ফরজ। খার বাড়ির বিধান আছে ম্যাক্সিমাম বেপর্দা, বেহায়া, বেনমাজি। এই মেয়েটা কিলা আপনার নেক বন ভরে ভাই। যার কারণে আজ বর্তমান সমাজ, আজ মুসলমানের যুবক যুবতী হল নাফরমানির দিকে অ্যাডভান্স হওয়ার কারণ হইল পয়লা তার বুনিয়াদের মধ্যে আল্লাহর বিধান নাই মুসলমান। কারণ কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতর। নবীজি ফরমাইয়া প্রত্যেকটা বাচ্চা জন্ম যে সময় হলো ইসলামের ফিতরতে জন্ম লয়। এগুলো বেনমাজি, ইহুদ, নাসারা, খ্রিস্টান, হিন্দু, আমরা যা কিচ্ছু বেনমাজি সারা আমরা বানাই। হ্যাঁ, আমরা নিজের পরিবেশে বানাই। এই পরিবেশ আমরা সৃষ্টি করতাম পারছি না। এর লাগে মা বই নকল ওসরো আজ দুনিয়ার জমিনও তোমার কাণ্ডে আল্লাহ ওলা সম্মান দিল। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একজন নেক পবিত্র মহিলা আজ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ। আজ আপনার আমার সেই জীবনের বিধান না থাকার কারণে, পর্দার বিধান না থাকার কারণে মহিলাগুলোর সম্মান যাইতে আছে। আর বিধর্মী ব্যাগটা যখন বলতে হয় ইসলামে আপনার মহিলার সম্মান দিছে না রে ভাই। আর কিলা সম্মান দিত ইসলামে, আর কিলা সম্মান দিত। আল্লাহর রসুলে ফরমাইয়া, একজন মানুষের যদি একটা মেয়ে সন্তান জন্ম লয়, এক জান্নাতের মালিক হইব। একবার কইতাম না সুবহানাল্লাহ। এক মেয়ে সন্তান আপনি পাইছেন, তারে লালন পালন করিয়া দিনদার শিক্ষা দিয়া বিবাহ পর্যন্ত পৌঁছাইছেন, নবীজি কইরা আপনি এক জান্নাতের মালিক। আর জোরে কও না সুবহানাল্লাহ। দুইজন হইলে দুই জান্নাতের মালিক, তিনজন হইলে তিন জান্নাতের মালিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আপনার প্রশ্ন করলে নবীজি কইন যদি 100 জন হয় আল্লাহ 100 জান্নাতের মালিক বানাই বলে ভাই। আপনি মেয়ে অবস্থায় আল্লাহ সম্মান দিছে, কইছে না কোনো পুরুষের ছেলে সন্তান জন্ম লইলে মা বাবার জান্নাতের মালিক হইবাই। এই কথা আল্লাহ কই না রে ভাই। কিন্তু আল্লাহ রসুলে ফরমাইছেন, একজন মানুষে এক মেয়ে সন্তান যদি লালন পালন করিয়া দিনদারি শিক্ষা দিয়া বিয়া পর্যন্ত পৌঁছাই দিলায়, তাহলে আল্লাহর বন্দারে আল্লাহ এক জান্নাতের মালিক বানাইবা। এরপরে যে সময় আল্লাহ রসুলে ফরমাইয়া, যখন স্ত্রীটা আপনার যে সময় আপনার বিবাহিতর মধ্যে আইব, আল্লাহ রসুলে ফরমাইয়া, আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম। কিলা সম্মান দেন ইসলামে। হইয়া যে সময় আপনি বিয়া শাদী করবাই, নবীজি ফরমাইয়া, আকমালুল মুমিনিনা ঈমানা, সবচেয়ে কামিল ইমানদার ও মুসলমান, লিমান আহসানুহুম খুলুকা, যার ব্যবহার ওখান সবচেয়ে ভালো। হইয়াও নবীজি কইয়া, ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম।
আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত হইবা যাইন তার স্ত্রীর গেছে ভালো হইবা। আমার বিশ্ব নবীরে প্রশ্ন করা হয়েছিল এই পৃথিবীর জমিনও আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কিটা? নবীজি কইছেন 3 বস্তু। 1 নম্বর নবীজি ফরমাইছেন নামাজ, 2 নম্বর নবীজি কইছে খুশবু, 3 নম্বর নবীজি কইছে মহিলা জাতি। এই 3 জাতির নবীজি কইছে আমার কাছে সবচেয়ে পছন্দনীয়। একবার কইতা না সুবহান।